হাই গাইজ, আমি অর্ণব। আর আজকে কিন্তু তোমরা আমাকে মির্চি অফিসে দেখছো না, কোথায় দেখছো? আমি আজকে আছি হচ্ছে ফরেস্ট রেঞ্জ অফিস অফ মহানন্দা ডিভিশন। যে ফরেস্টটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা চারিদিকে আজকে জঙ্গলের মধ্যে আছি। এই সপ্তাহে সানডে সাসপেন্সে আসছে জিম করবেটের গল্প। তো তার আগে রিয়েল লাইফ জিম করবেটকে তো আমরা খুঁজে পাবো না, কিন্তু বাংলার যারা ফরেস্ট রেঞ্জ অফিসার তার মধ্যে মিস্টার লায়েক একজন। তার কাছে আমরা চলে এসেছি একটু জানবো যে এই লাইফটা বেছে নেওয়ার পেছনে কি কারণ। কারণ আপনি যেরকম বললেন আপনার দুর্গাপুরে বাড়ি, সেখান থেকে এই জঙ্গলের মতো একটা পরিবেশে কেন আসলেন? আমি ছোটবেলা থেকেই একটু ইন্ট্রোভার্ট আছি। একটু না, অনেকটাই ইন্ট্রোভার্ট আছি এবং বাইরে খুব একটা বেরোইনি। তো সেই জন্য একসময় আমি ভাবলাম যে জঙ্গল লাইফ বেছে নেওয়াই বেস্ট হবে। মানুষের থেকে, সোসাইটি থেকে একটু দূরে থাকা যাবে। আপনি কোনোভাবে শঙ্কর যে চাঁদের পাহাড়ে ছিল সেটার থেকে ইন্সপায়ার্ড, আপনি কি সেটা পড়েছিলেন ছোটবেলায়? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। চাঁদের পাহাড় তো পড়ে যখন পড়লাম তখন, এবং শুধু আমি কেন, যেকোনো বাঙালি যখন চাঁদের পাহাড় পড়ে তার একটা স্বপ্ন এসে যায় তার মনে, যে এরকম একটা লাইফ পেলে খুব ভালো হয়। আর সেই হিসাবেই চাঁদের পাহাড়ও আমাকে অনুপ্রাণিত করেছে। আপনাদের মতো অফিসারদের জন্যই হয়তো আমরা মানে বন্যপ্রাণকে এখনো কিছুটা হলেও এনজয় করতে পারছি, কারণ এখনো এই পোচিং বলুন বা যেভাবে ডিফরেস্ট্রেশন হচ্ছে তাতে কিন্তু মানে জঙ্গল খুবই বিপন্ন অবস্থায় আছে। সেই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে তো সবাইকে এগিয়ে আসতে হবে। মানব সভ্যতায় আমরাই নিজেদের প্রয়োজনে ধ্বংস করে চলেছি, আবার নিজেদের প্রয়োজনেই বাঁচাতে হবে। আমরা যদি না বাঁচাই আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাব। এটা খুব সিম্পল ব্যাপার। যত তাড়াতাড়ি মানব সমাজ বুঝতে পারবে তত তাড়াতাড়ি আমরা ওই বিষয়ে পদক্ষেপ নিতে পারবো।